নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম ERP টেক থেকে। আজকে ভিডিওতে অনেকগুলো কথা বলবার জন্য এসেছি। বেসিক্যালি ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে যেটা ইস্যু হচ্ছে সেটা হচ্ছে যে তারা প্র্যাকটিসটা কীভাবে করবে সেই জায়গাটা এখনও পর্যন্ত ঠিক বুঝে উঠতে পারছে না। আমি একটাই সহজ রাস্তা বলে দিচ্ছি, যে রাস্তাটা বেসিক্যালি সবার জন্য প্রযোজ্য। যে কোনো মডিউলের ক্ষেত্রে মিনিমাম 4খানা প্যারালাল কোম্পানি কোড তৈরি করে সেপারেটলি সমস্ত কটা টপিককে সব কটা কোম্পানি করে প্যারালালি ধরে ধরে প্র্যাকটিস করা। এইটা হচ্ছে প্র্যাকটিস প্রবলেমটা মেটানোর সব থেকে সহজ রাস্তা। দেখুন, আমি মনে হয় একটা কথা আপনাদেরকে আগেও বলেছি, আজকেও বলছি, আপনারা যারা প্রত্যেকে প্র্যাকটিস নিয়ে বেশি চিন্তিত, আমি কিন্তু আরও বেশি চিন্তিত হচ্ছে রিগার্ডিং আপনাদের প্রত্যেকটার সাবজেক্টের উপর নলেজের উপর বেশি চিন্তিত। কারণ হচ্ছে যে এখন আপনাকে ইন্টারভিউ দিতে যেতে হবে, তখন কিন্তু সেই সাবজেক্টটার ওপর আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে নলেজ থাকলে তবে গিয়ে সেটা ট্যাকেল করতে পারবে। এই জায়গাটা কিন্তু খুব জরুরি। অতএব যাতে সাবজেক্টের নলেজটাকে ভালো করে গিয়ার করা যায়, তার জন্য আপনারা খুব ভালো করে প্রত্যেকে চেষ্টা করুন যে যাতে ওই সাবজেক্টটাকে ভালো করে শেখা যায়। এই জায়গাটা খুব ভালো করে আপনারা চেষ্টা করুন, এটা খুব জরুরি জিনিস আছে। সেকেন্ডলি যেটা বলবো আমি, সেটা হচ্ছে সবার ক্ষেত্রেই প্রযোজ্য, সেটা হচ্ছে যে প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর ডকুমেন্টেশনটা ছাড়াও যেটা মেন বুকস আছে তার উপর বেস করে একটু পড়াশোনা করা। কারণ ইন্টারভিউয়ের প্রিপারেশান যেটা ফাইন্যান্সের লোকেরা করছে বা মেটেরিয়ালস ম্যানেজার লোকেরাও কিছু কিছু ক্ষেত্রে করেছে, ফাইন্যান্সের লোকেদের জন্য যে ধরনের ইন্টারভিউ প্রিপারেশানের প্যাটার্ন তৈরি করা আছে ওটা যথেষ্ট পরিমাণে এফেক্টিভ ফর দ্য ফিউচার পারপাস, ফিউচার পার্সপেক্টিভে। অতএব সেইটা নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না, বাট নিজেদেরকে কিন্তু ওই লেভেলটা তৈরি করতে হবে, এটা খুব জরুরি বিষয় আছে। কিছু কিছু পার্সন যারা এর আগে আমাকে অনেকে কোয়েশ্চেন করেছে যে যখনই তারা ইন্টারভিউ দিতে যাচ্ছে তাদের কিছুটা এক্সপিরিয়েন্স ওরিয়েন্টেড একটা ইস্যু আসছে, ঠিক আছে? সবাই জিজ্ঞেস করছে, অনেকেই বিভিন্ন জায়গা থেকে এক্সপিরিয়েন্সের জন্য খবর নেয়। দেখুন, সত্যি কথা বলতে কি, এই এক্সপিরিয়েন্স বিভিন্ন জায়গা থেকে নেওয়াটা এটা ফেক বলুন আর যাই বলুন, এটাই কিন্তু বাজারে একটা মোটামুটি চল থাকেই। তবে কথা হলো দেখতে হবে যে অরিজিনাল কোম্পানি আছে কি না, সেই জায়গাটা কিন্তু খুব জরুরি, ঠিক আছে? তো আমি গত বৃহস্পতিবার সল্টলেক সেক্টর 1-এ একজন এসএপি প্রফেশনাল পার্সন, অ্যাকচুয়ালি উনি পুনে থেকে কলকাতায় এসেছিলেন, তো ওনার সঙ্গে মিটিং করেছিলাম 2 ঘন্টা, 5টা থেকে 7টা অবধি। এবং রিগার্ডিং এই এসএপি ফিউচার নিয়ে অনেক কথা হয়েছে আমাদের, ঠিক আছে? রিগার্ডিং জব ফিউচার্স বা সামথিং সব কিছু নিয়ে। তো সেখানে এরম ধরনের কোনো কথা হয়নি যে ভাই আমরা যখনই কোনো ফ্রেশার আসবে তাদেরকে জব দিয়ে দেবো, সেটা কোনো ফিল্ডেই বলা সম্ভব নয়। বাট ফ্রেশারদেরকে কীরমভাবে আলটিমেটলি বিল্ড আপ করতে হবে, আমি যে সমস্ত প্ল্যানিংগুলো ওনাকে বলেছি, আমি যেভাবে করাই, তা সেটা উনি খুব অ্যাপ্রিসিয়েট করেছেন, ঠিক আছে? এবং আমার টোটাল কন্টেন্ট কীরমভাবে কভার করা আছে উনি অনেক ডিটেলে দেখেছেন,
ঠিক আছে। তো উনি খুব অ্যাপ্রিসিয়েট করেছেন, ঠিক আছে। এবং যদি কোনো স্টুডেন্ট তারা সত্যি এসএপি কেরিয়ার করতে চান, আমি মনে হয় যারা অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশান করেছেন বা গ্র্যাজুয়েশান অনেকে চলছে, সেই অবস্থা তো শিখছে এখন আমার কাছে, আমি এইটুকুনি বলতে পারি একদম হাতে ধরে যে করিয়ে দেওয়াটা, সেই জায়গাটা কিন্তু আমি করিয়ে দেবো। এবং নট অনলি দ্যাট, যে শুধু ওই গ্র্যাজুয়েশনের স্টুডেন্টদের, যারা সিনিয়র স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রেও একই কথা, তাদেরকেও আমি খুব ধরে ধরে সমস্ত সাবজেক্টকে স্প্লিট করে 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 বুঝিয়ে দিই যাতে কোনো অসুবিধা না হয়। আমি অনেকবার বলেছি যে সাবজেক্টকে ভেঙে ভেঙে পড়লে অনেক অনেক উপকার হয়, ঠিক আছে। তো যাই হোক, সেই জায়গাটা আমি এখানে করতে পেরেছি। আর আমি এইটুকুনি গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকটা স্টুডেন্টকে যারা আগামী দিনে শিখতে আসছে, কারণ মার্চ মাসে হিউজ স্টুডেন্ট জয়েনিং করছে, তো অলরেডি জয়েনিং স্টার্ট হয়ে গেছে। এবার সেই জায়গাতে দাঁড়িয়ে আমি শুধু একটা কথাই বলছি, যার সত্যি এসিপি কেরিয়ার করার মতো ইচ্ছা হবে, আমি যে হ্যাঁ আমি এসিপিতে পড়বো, আপনারা চোখ বুঝে কিন্তু আপনি আমার সাথে কমিউনিকেট করতে পারেন। কারণ এখানে কি কি পাবেন এটা একটা খুব বড় প্রশ্ন। কারণ লোকে বলবে যে আমি আপনার কাছে পড়বো কেন। আমার ট্রেনিংটা কিন্তু পুরোটা অনলাইন। যারা অফলাইনের চিন্তাভাবনা করে ফোন করবেন তারা কেউ ফোন করবেন না প্লিজ। আমি ট্রেনিংটা অনলাইনে প্রোভাইড করি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং অনলাইনে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড মোডে ট্রেনিংটা দিই, ঠিক আছে, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড মোডে, ঠিক আছে, ক্লিয়ার। একদম হাতে ধরে তার মেশিনে বসে তাকে করিয়ে দিই। প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং তার কাছে থাকে, স্টাডি মেটেরিয়াল সব কিছু পায়। তো এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আপনি কোথাও পাবেন না। এবং ফ্লেক্সিবল টাইমিংস, যেটা সব থেকে বড়ো ব্যাপার আছে, সেইভাবে পড়াই, ঠিক আছে। তো যারা সত্যি আগ্রহী আছেন, যারা মনে হয়, এবার দেখুন আমি কোনো সময়তে কাউকে বলি না কোনো ওই মিথ্যে প্রমিস যে আমি আপনাকে জব পাই, এর থেকে বড় মিথ্যে প্রমিস হয় না। আজকে যদি সত্যি জব দেওয়ার ক্ষমতা আমার থাকতো, বা যদি কোনো সত্যি জব, তাহলে আমি এই কথা বলতাম যে আমি একটা লোকের সঙ্গে মিট করে এসেছি, আমি প্রচুর জব পেয়ে গেছি ওনার কাছ থেকে সোর্সে, আপনারা আসুন আমি শিখলে জব না, আমি নেবার কোনোদিনই বলিনি। বাট কীভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সেই জায়গায় যাওয়া যায়, সেই লেভেলে ডেভেলপ করা যায়, সেই জায়গাটা কিন্তু আমি করে দেবো, সেই সিকিউরিটিটা আমার টোটালি। তো যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।